ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেরকম তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে যে আজকে আমি কোনো বাড়ি থেকে শুটিং করছি না বা বাইরে নয়, আমি আজকে এই মুহূর্তে রয়েছে হচ্ছে মানে আমাদের খুব প্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে পুরীতে। তো আমি হোটেলের ভেতর থেকে শুটিং করছি, ওই জন্য একটু অন্যরকম দেখতে লাগছে। তো তোমরা এই প্যান্ডামিকের মধ্যে দেখো, সত্যি কথা বলতে আমরা বেশি দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা এই মুহূর্তে একদমই করতে পারছি না। তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের টেস্ট লাগছে, বিভিন্ন রকমের অনেক রকমের গাইডলাইন্স ফলো করে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে ওই একদিনের জন্য পুরীতেই বরঞ্চ ঘুরে আসি। তো আমরা এই প্যান্ডামিকের মধ্যে নর্মাল লোকাল ট্রেনেতেই আমরা এসেছি। ট্রেনের ডিটেলস আমি পুরো ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে হাওড়া থেকে ট্রেন ধরতে পারো, তোমরা চাইলে শালিমার থেকে ধরতে পারো, সাঁতরাগাছি থেকে ধরতে পারো, সেটা আপ টু ইউ। তোমরা তোমাদের সুবিধা মতন ট্রেনে আসো, বাসে আসো, প্রাইভেট কারে আসো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। তো তোমরা তোমাদের সুবিধা মতন গাড়ি নিয়ে তোমরা চলে আসতে পারো পুরীতে। আর এখানে এসে আমরা যেটা করেছিলাম, আমরা কিছু বুক, আমাদের খুব সাডেন প্ল্যান হয়েছিল, তো সেই জন্য আমরা কিছু বুক করে আসতে পারিনি। তো এখানে এসে বুক করেছি সব কিছুই। কিন্তু ট্রেনের টিকিটটা অবভিয়াসলি ফেরার টিকিটটা কেটে যেও, কারণ মানে এখন ভীষণ রাশ। তো সেই জন্য রাশ বলতে ঘুরতে আসা রাশ নয়, সবাই বাড়িতে যায়, এমনিতেও স্যাটারডে সানডে একটু রাশ থাকে। তো একটু ট্রাই করবে টিকিটটা যেন কেটে, মানে রিটার্ন টিকিট কেটে অবভিয়াসলি তোমরা যাতে যেখানে ঘুরতে যাও। তো এখানে আসার পর আমরা দু একটা হোটেল দেখার পর একটা হোটেল আমরা দেখেছি। তো এই যে হোটেলটাই আমরা রয়েছি, এই হোটেলটা একটু প্রাইসি। আমি দেখিয়ে দেবো তার প্রাইসি হওয়ার কারণটাও আমি দেখিয়ে দেবো যে মানে একদম তোমার সি বিচের ঠিক অপোজিটে। মানে আমি যদি হোটেল থেকে বেরোই, হোটেল থেকে বেরোলেই আমি কিন্তু সি বিচটা দেখতে, মানে হোটেল থেকেই দেখা যাচ্ছে সি বিচটা। ঠিক আছে, তো সেই জন্য একটু প্রাইসি। তোমরা মোটামুটি 500, 600, 700 নন এসি রুম আরামসে পেয়ে যাবে এখানে। হ্যাঁ, একটু হয়তো ভেতরে হবে, মানে তোমরা হয়তো একদম সি বিচের সামনেই পাবে না, একটু হয়তো দূরে হবে, বাট ইটস ওকে। তোমরা যদি মোটামুটি 200-300 মিটার যদি হেঁটে আসতে পারো তো ইটস ওকে, কোনো অসুবিধা নেই। আমাদের প্রেফারেন্স ছিল একটু সি বিচের একদম, যাতে আমরা রুম থেকে সি বিচ দেখতে পাই। সেই জন্য আমরা একটু প্রাইসি সাইডে গিয়ে এই রুমটা নিয়েছি। আমি তোমাকে এই পুরো হোটেলের ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এটাও একবার চেক করে নিতে পারো। মোটামুটি তোমাদেরকে ধরে রাখতে হবে যে সমুদ্রের ঠিক উল্টো দিকের যে হোটেলসগুলো রয়েছে তার প্রাইস মোটামুটি 3000, 3500, 4000, 5000 এরকম রেঞ্জের মধ্যে আছে। তো একটু বার্গেনিং করে নেবে, কথাবার্তা বলে নেবে। তোমরা প্লিজ চেষ্টা করো যে বাড়ি থেকেই সবকিছু বুকিং করে আসার জন্য, নাহলে এখানে আসার পর অনেক রকমের প্রবলেমস ফেস করতে হতে পারে। তো চেষ্টা করো তোমাদেরকে বাড়ি থেকে বুক করে আসো। আর যদি তোমরা এখানে এসে বুক করতে চাও তো নিজেরাই তোমরা চলে আসতে পারো আরামসে। এসে হোটেলের ভেতরে লোকজনের সাথে কথা বলো, স্টেশনের বাইরে কারোর সাথে সেরকমভাবে কথা বলার প্রয়োজন হয় না। এখানে এলেই তোমরা আরামসে হোটেল পেয়ে যাবে, কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। এবার আমি তোমাদের এটা দেখিয়ে দিই যে কেন এই হোটেলগুলোর দাম এত বেশি ওরা নেয়। তার ভিউটা, মানে আমার হোটেল থেকে আমরা সমুদ্রের ভিউটা তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিতে চাইবো। দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে এখানকার ভিউটা। এখান থেকে পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে। এই পাশটা দেখতে হবে। তো এবারে আমরা কি কি করছি এই একটা দিন তোমার সাথে আমি অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটাকে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে প্রেফার করবে সেখানকার লোকাল ফুড আইটেম সবসময় খাওয়ার, সবথেকে ফ্রেশ হয় সেই খাবারটা। আমরা ব্রেকফাস্টটা সেরে ফেললাম লুচি আর তরকারি দিয়ে। চলো তোমাদের এবার একটু দেখিয়ে দিই হোটেলের ভিউটা।
হোটেলের চারিধারটা কিন্তু এরকম গাছ দিয়ে পুরো ঘেরা। একবার ছোট্ট করে তোমাদেরকে হোটেলের পুরো ভিউটা দেখিয়ে দিই। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরী কিন্তু অলমোস্ট খালি, তো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রত্যেকটা হোটেলই কিন্তু অলমোস্ট ফুল ছিল। এখান থেকে তোমরা গাড়ি বুক করে নিতে পারো বা বাইকও বুক করে নিতে পারো আশেপাশটা ঘুরে দেখার জন্য। আমরা বাইকই বুক করেছিলাম। এবার চলো আমরা বেরিয়ে পড়ি। পুরীতে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে। কোণারক মন্দির আছে, আশেপাশে নন্দনকানন আছে। তবে আমাদের হাতে সময়টা খুব কম ছিল, সেজন্য আমরা শুধুমাত্র কোণারক মন্দিরটাকেই বেছে নিয়েছিলাম ঘোরার জন্য। তো চলো সেদিকেই যাওয়া যাক। রাস্তাঘাট কিন্তু মোটামুটি খালিই বলতে পারো। ভিড় ভাট্টা একদমই দূর দূরান্ত অবধি চোখে পড়লো না। রাস্তায় যাওয়ার পথে চোখে পড়লো দুটো বড় বড় ঝিল। আশেপাশে কোনো রকমের মানুষজনকে দেখতে পাইনি, সেই জন্য এই ঝিলের নামগুলোও আমার জানা হয়নি। তোমরা যদি কেউ এই ঝিলের নামগুলো জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মাঝে মাঝে এনার্জি নেওয়ার জন্য আমরা ডাবের জলটাকেই প্রেফার করলাম। ডাবের কারণ এতটাই ওখানে গরম ছিল যে জলও হার মানছিল, সেজন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে ডাবের জল খেয়ে নিচ্ছিলাম। এবার চলো আমরা ঘুরে দেখি কোণারক সূর্য মন্দিরটাকে। কোণারক মন্দির থেকে আবার পুরীর দিকে ফেরার রাস্তার ধারে প্রচুর কিন্তু খাবারের হোটেল চোখে পড়বে। তার মধ্যে থেকে তোমরা একটু দেখে যে কোনো হোটেলে গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারো। আমরা হোটেল বনশী বলে একটা হোটেলেতে আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এখানে চিংড়ি মাছ, ভাত, ডাল, সবজি, স্যালাড এই সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে
প্লেটে সাজিয়ে তোমাদের দেবে, আর খুবই রিজনেবল প্রাইসে। দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে আমরা আশেপাশে আরও ছোট ছোট দু একটা জায়গাতে ঘুরে নিলাম। এবারে আমরা ফিরে যাব সমুদ্রের তীরে, কারণ আমাদের সমুদ্রটা এখনো ঘোরা হয়নি। সমুদ্রের যে আওয়াজ, সেই আওয়াজটাতেই যেন মনটা ভরে যায়। আমার পাহাড় আর সমুদ্রের মধ্যে পাহাড়টা যদিও একটু বেশি পছন্দ, তবে সমুদ্রও কিন্তু কোনো জায়গা থেকে কম যায় না। তোমরা আমাকে অবশ্যই জানিও তোমাদের যদি আমার এই ট্রাভেল ব্লগগুলো ভালো লেগে থাকে। অলমোস্ট বন্ধই রয়েছে, সেই জন্য আমরা সেরকম বিশেষভাবে তো আলাদা করে ঘুরিনি। তবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কয়েকটা জিনিস তোমাদেরকে শেয়ার করি যে তোমরা যদি পারো, তোমরা যদি বাইক নিয়ে যেতে পারো আমাদের হোটেল থেকে বা রিসর্ট থেকে, তাহলে আমার মনে হয় তোমরা এরকম অনেক জায়গায় ঘুরতে পারবে যেগুলো তোমাদের মানে পছন্দ মতো হচ্ছে। তোমরা যদি গাড়িতে যাও তো গাড়ির খরচটা একটু বেশি, সেই তুলনায় তোমরা যদি এখান থেকে বাইক তোমরা নিতে পারো, তাহলে বাইকের মোটামুটি খরচা ধরে নাও 350 টাকা, 350 টাকার মধ্যে তোমরা আরামসে একটা বাইক পেয়ে যাবে। তারও আমি ভিডিও তোমাদেরকে দেখিয়ে মানে ইনক্লুড করে দেবো, যাতে তোমরা দেখে বুঝে যেতে পারো যে বাইকের বেশ ভালো বাইক পাওয়া যায়। আর পেট্রোলটা নিজেদের ভরিয়ে নিতে হয়। তোমরা যেরকম যতটা তোমরা যেতে পারবে। এবার আমরা পার্সোনালি হচ্ছে বাইকে বিশাল ঘুরতে ভালোবাসি, আর আমাদের কোনো প্রবলেম হয় না। মানছি যে প্রচণ্ড গরম, তোমাদের সেটা একটুখানি ভাবনা চিন্তা করে বাইকটাকে রেন্ট নেবে, মানে বাইকটাকে আর কি অ্যাভেল করবে। তো আমাদের বাইক থেকে তো কোনো প্রবলেম হয়নি বা হয় না, সেজন্য আমরা বাইককে ফার্স্ট প্রিফারেন্সে রেখেছিলাম। তো বাইকে আমরা কিন্তু অলমোস্ট 15 মন্দির থেকে আরম্ভ করে সব কিছু যেটুকুনি আশেপাশে দেখা যায় ততক্ষণই দেখা পসিবল আমরা দেখে চলে এসেছি। আমরা যে সময় পুরীতে গেছিলাম সেই সময় পুরীর মন্দির কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ ছিল, সেই জন্য আমরা পুরীর মন্দির কিন্তু দর্শন করতে পারিনি। আমার এইবারের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টাটা।